এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। এখানে যারা ছেলেমেয়েরা, এখানে ছোট ছোট ছেলেমেয়েরা যে পড়াশোনার যে ব্যবস্থা এই ট্রাস্টের থেকে করছে, আমি এখানে শিক্ষা নিয়ে শিক্ষাবিদরা বলেছেন, সামনেও শিক্ষাবিদরা আছেন। আমার মনে হয় যে শিক্ষার জন্য শিক্ষার প্রয়োজন, যে শিক্ষা যে দরকার তার জন্য শিক্ষার দরকার। কারণ আমরা কিন্তু যে বয়সে শিক্ষার রিয়েলি প্রয়োজনীয়তা ছিল বুঝতে আমরা পারতাম না, আমাদের সেই শিক্ষাও ছিল না। ভাবতাম পড়ার জন্য শিক্ষা, যে কোনো বিষয়ে। এখানে ক্যামেরাম্যান আছে, ওরও শিক্ষার দরকার, যে কীভাবে ক্যামেরাটা প্রপারলি লাগছে এভরিওয়্যার, এভরি স্পেয়ার। মানে এত যুগ যুগ ধরে শিক্ষার যে যাত্রা সেটা চলবে। এখানে ছেলে মেয়েরা আমরা বলবো এদের সেই ম্যাচুরিটিও আসবে না। যে আর যত বেশি ছোটোবেলার থেকে সেই ম্যাচুরিটি আসবে তত বেশি তার শিক্ষার দিক দিয়ে আরও বেশি এগিয়ে যেতে পারবে, এটা আমি মনে করি। এবং আমি একবার ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা এত সুন্দরভাবে লেখেন, কী করে আসেন? আমার মনে আছে উনি বলছেন এর জন্য বহু পড়াশোনা করতে হবে, এমনিতে হয় না। তো পড়াশোনা এবং এক্সপিরিয়েন্স এই দুটো মিলিয়ে যে যত বেশি রিডিং এবং যত বেশি জানার পর তাকে ইমপ্লিমেন্টেশন করা, সেটা হচ্ছে প্রকৃত শিক্ষা। আমি বই পড়লাম, পুঁথিগত বিদ্যা আমি অর্জন করলাম, ভালো ভালো মার্কস পেলাম। আমাদের লাইফে বহু লোক আছে যারা আমাদের সময়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম হয়েছে, কিন্তু ওদেরকে কিন্তু আমি সমাজ জীবন আমি দেখতে পাই না, ওদেরকে হারিয়ে যায়। তো এই সে লাভ হয় না। যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে এদেরকে বলবো, তোমার বুঝতে হবে যে আমি কিন্তু আজকে প্রতিদিন আমরা দেখছি, আজকে প্রতিটা সেকেন্ডে নতুন নতুন শিশু জন্ম নিচ্ছে, এবং গড কিন্তু তাকে পাঠাচ্ছে কিছু একটা পারপাসের জন্য। আমরা কিন্তু ভুলে যাই, আমরা ভাবছি আমরা কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জন্ম নিচ্ছে এই পৃথিবীতে, এবং একটা পারপাসের জন্য পাঠাচ্ছে। পারপাসটা যে যত তাড়াতাড়ি আগে বুঝতে পারবে তত বেশি এই সমাজের মঙ্গল, আদারওয়াইজ নয়। পরবর্তী সময় আমরা অনেক লেটে, এখন বিভিন্ন ডাইমেনশনালের অনেক পড়াশোনা করতে হয়, অনেক বিষয়ে জানতে হয়, তখন বুঝি যে আরে এগুলো তো আরও আগে জানলে ভালো ছিল, এখন কেন জানি না, এখন কেন জানছি। যদি আগে জানতাম, তার ইমপ্লিমেন্টেশন যদি করতাম, তাহলে আরও এক ধাপ এগিয়ে যেতাম, হয়তোবা আরও সমাজের জন্য আরও বেশি কাজ করতে পারতাম। কাজে শিক্ষার শেষ নেই, শিক্ষা একটা অন্তহীন, এবং অজ্ঞানতার মাঝখানে এবং জ্ঞানের মাঝখানে শিক্ষা, এই যে ব্রিজ, একটা শিক্ষা হচ্ছে ব্রিজ, এবং অন্ধকার এবং আলো তার মাঝখানে একটা ব্রিজ, অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার একটা ব্রিজ। যত বেশি শিক্ষা তত বেশি এগুলো আমরা আরও পরিস্ফুটিত করতে পারবো, এবং তত বেশি যখন জ্ঞান অর্জন হবে আমরা তত বেশি ডাউন টু আর্থ হব। কারণ আমরা দেখেছি যে অশিক্ষার কারণে, শিক্ষার পরেও অনেকের মধ্যে অশিক্ষা থাকে, কারণ আমাদের যে মেন্টাল যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এত ভাইব্রেন্ট থাকে, এটা ঠিক ফিক্স থাকে না। এর জন্যই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন যে সবাই আমাদের যোগাব্যায়াম করা উচিত। যোগব্যায়াম খুব প্রয়োজন, নিজেকে চেনা, নিজেকে বোঝার চেষ্টা, এবং প্রতিনিয়ত আমাদের শিখতে হবে। এই সমাজ হচ্ছে আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট, আমাদের রাজ্য ইম্পর্টেন্ট, আমাদের দেশ ইম্পর্টেন্ট। আর এখন তো মাননীয় প্রধানমন্ত্রীজি সারা ওয়ার্ল্ডের কথা চিন্তা করছেন, যে আমাদের সমস্ত বিশ্ব আমাদের একটা ফ্যামিলি, সেই কথা উনি বলছেন। তো ভাবলে অবাক হয়। আজকে আমাদের আমি সব জায়গায় বলি যে আমাদের ভারতবর্ষে আগে বাইরে থেকে আসতো এখানে পড়াশোনার জন্য, নালন্দা বিশ্ববিদ্যালয় হোক, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় হোক। আর এখন আমরা খুব গর্ববোধ করি, আমার ছেলে কোথায় পড়ছে, আমেরিকাতে আছে, আমার ছেলে কোথায় আছে, লন্ডনে আছে। এই যে অবস্থাটা এখন আস্তে আস্তে করে কিন্তু সেগুলো পুনরুদ্ধার হচ্ছে, এবং সেটা সম্ভব হচ্ছে এই যে একটা যোগ। এই যে আজকে অমৃতকালের কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী, 2022 থেকে 2047-এর যে অমৃতকাল, দেশকে সারা পৃথিবীর মধ্যে সেখানে প্রতিষ্ঠিত করার যে লক্ষ্য, সেটা আমাদের বুঝতে হবে। আমরা শক্তিশালী তো হতেই হবে। আজকে অপারেশন সিন্দুর, আমরাও তো বলতাম যে একটা অপারেশনের যেগুলো একটা নাম আমরা দিয়ে দিতে পারতাম, কিন্তু উনি অপারেশন সিন্দুর দিলেন। এটাও শিক্ষার বিষয়, যে সিন্দুর নাম দিয়েছে, যাদের সিন্দুর মুছে ফেলেছে তাদের সম্মান দেওয়ার জন্য এই অপারেশন সিন্দুর করেছে। এবং
ইচ্ছাটা কি যে আজকে যে ইরানের বিরুদ্ধে আজকে ইসরায়েলের যে যুদ্ধ, এটা কিন্তু একদিক, বা ট্রাম্পের আমেরিকার যে যুদ্ধ ইরাকের উপরে অদ্ভুত, কিন্তু আমাদের যে যুদ্ধ, প্রধানমন্ত্রীজির যে নেতৃত্বের যে যুদ্ধ, উনি বলছেন এন্টি টেরোরিজম। ওইখানকার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ না, পাকিস্তানের লোকদের বিরুদ্ধে যুদ্ধ না, টেরোরিজমের আগে সেই জায়গার মধ্যে আমাদের শক্তি, যে কোথাও গিয়ে যখনই বলে যে ভারতবর্ষ কেন সেখানে আক্রমণ করলো, নিরীহ 26 জন লোককে মারলো ওরা পর্যটকদের, কিন্তু নামটা কি দিল? আমাদের বোনদের, যাদের মেয়েদের, যারা খালি বিয়ের কয়েকদিন বাদে সেখানে গেছে, সেই জায়গায় তাকে বেছে বেছে ধর্ম চিন্তা মানে দেখে দেখে তাদেরকে হত্যা করা হচ্ছে। আমাদের 25 জন আর আমাদের নেপালের একজন। তো টেরোরিজমের এগেনস্টে কথা বলুন, ওয়েদার ইউ সাপোর্ট অর নট, এই যে বিষয় সবাই তখন এর বিরুদ্ধে আর কথা বলতে পারছে না। এই যে ট্যাকটিক্যালি তার জন্য শিক্ষার দরকার, যে বলার জন্য সারা পৃথিবী এক হতে হবে। 21শে জুন উনি যখন আহ্বান করলেন সারা বিশ্বকে, ইউনাইটেডভাবে ওনার সাথে খুবই পরিচয় ছিল। ইয়াং ম্যান, প্রোঅ্যাক্টিভ সবসময় ছিলাম। আমাদের প্রি মেডিকেলের আন্দোলনের সময় ওনার এখানে যেতাম। তো এইভাবে চলতো যাই হোক, তো একটা আস্থার বিষয় ছিল, কারণ গভর্নমেন্ট একটা বিরাট একটা জায়গা যেখান থেকে অনেক সময় দেখা যায়, বা যারা সমাজে খুব শক্তিশালী ব্যক্তি, তারা এমন সব জিনিস অনেক সময় করে যেগুলো মানে তাদের বিরুদ্ধাচরণ বা বিরুদ্ধে কথা বলা একটা বিশেষ শক্তি না থাকলে সেটা সম্ভব নয়। সেই মানসিক শক্তি ওনার মধ্যে ছিল। দৈহিক শক্তির আনইম্পর্টেন্ট, আমি অনেক জায়গায় বলি মাসল দিয়ে কিছু কাজ হবে না, সেই কাজটা উনি করতেন। এবং বহু লোক যখন অসহায় অবস্থা থাকতো, দেখতো যে সরকারের বিরুদ্ধে গিয়ে আমার লাভ হবে না, কিছু করার মতো অবস্থা থাকবে না, তখন সব মানুষ একটা আস্থা খুঁজে, একটা বিশ্বাসের জায়গা খুঁজে, যে ভূপেন্দার এখানে গেলে আমার কথাটা যদি আমি বলি, আর উনি কিন্তু এক পলকে বুঝে যায় যে এটা রাইট অর রং। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন অ্যাটলিস্ট যে পত্রিকার পাতায়, তখন হয়তো বা কম পাতা ছিল, আমার মনে নেই, এখন তো প্রায় 12 পাতার কথা বলছেন, তার থেকেও বেশি, সেই জায়গার মধ্যে তখন যদি এটা ছাপা হতো, যে ব্যক্তিটা যেত ও অ্যাটলিস্ট সে মানে স্যাটিসফাই হতো যে আমি যে কথাটা আমি বলতে পারছি না, সমস্ত মানুষের কাছে নিয়ে যেতে পারছি না, ওনার মাধ্যমে। আর ওনার তো লেখার আপনারা সবাই জানেন, এত সুন্দরভাবে সেটাকে পরিবেশনা করতেন। তো এর মধ্যে যে একটা মানে স্যাটিসফ্যাকশন, সেটা প্রতিটি ব্যক্তি ত্রিপুরাতে ছিল। এবং আমরা দেখেছি যে ভূপেন্দার বহু সহজ সরল মানুষ ছিল, এবং সবসময় যারা অসহায় ব্যক্তি এবং যাদের কোনো রিয়েলি সাফারেন্স পিপল, মানে এইভাবে না রোগ আক্রান্ত ব্যক্তির কথা বলছি না, বিভিন্নভাবে যারা সাফারিং, তাদের কথা কিভাবে সমাজের কাছে নিয়ে যাওয়া যায়। এবং আমি নিজেও দেখেছি বিভিন্ন বিষয়ে, আমি যখন বুঝাতে পেরেছি যে এই হচ্ছে, কী করে হবে, আমি দেখছি, ফোন করলো যে এটা কেন হচ্ছে। তো ভূপেন্দার একটা ফোন গেছে মানে এটা সাংঘাতিক বিষয়। আমার মনে আছে যখন আমি ডাক্তারি পাশ করে আমার প্রাইভেট প্র্যাকটিস আমি করছিলাম, প্রায় 9 বছর সময় আমি প্র্যাকটিস করছি। তো আমি ওখানে যখন আমার অ্যাসোসিয়েশনের সময়ে, যখন বিভিন্ন সময় আমি যেতাম ওনার কাছে, তো চাকরি বেরোলো, অনেকগুলো চাকরি আমাদের আন্দোলনে, তখন আন্দোলনই বলবো, আমি আন্দোলন করে করে আমাদের চাকরি বেরিয়েছে। তা আমি কিন্তু চাকরিতে জয়েন করি। তো কিন্তু আমার উপর এত প্রেশার আমার ডাক্তারবাবুদের যে আপনার চাকরিতে জয়েন করতে হবে, কারণ ইউ আর সেক্রেটারি ফর এ লং টাইম, আপনি যদি সেক্রেটারি হন তাহলে আমাদের পক্ষেও সুবিধা হবে। তো শেষ পর্যন্ত একটা চিঠি মানে আমাকে জবরদস্তি সাইন করিয়ে দিল যে না অ্যাপ্লিকেশন। তো আলটিমেটলি ওই অ্যাপ্লিকেশনের সুবাদে সিট অনেকগুলো আমরা মানে ডাক্তারির আসন যে সংখ্যা, আসনের চাকরির আসন সংখ্যা সেটা বেড়েছিল, আমি জয়েন করে দিই। পরবর্তী সময় বাধ্য হয়ে যেটা যখন হয়ে আসলো, কারণ সিট ছিল আমার নামে এসে, আমি যখন ওনার কাছে গেলাম, ওনার চারিদিকে কিন্তু প্রচুর ত্রিপুরাজ্যের বিভিন্ন ব্যক্তিরা তখন কিন্তু ওনার চারপাশে বসে থাকত। দিনের বেলা উনি লিখতেন না, লিখতেন কিন্তু রাত সন্ধ্যের পরে, কারণ ওই সময়ে এত লোক থাকে, ওনাদের থেকে ইনপুট নিতেন, কারণ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা যেতেন, উনি কিন্তু বসে থেকে নেই, ওনাদের কাছ থেকে কথা শুনতেন, বলতেন, এগুলো কিন্তু লেখা শুরু করেন কিন্তু
রাতের দিক দিয়ে উনি লেখা শুরু হতো। তো একদিন যখন আমি গেলাম, আমি বললাম এরকম এরকম আমি তো চাকরি জয়েন করব। তো ওই দিনটার আমার এখন আজকের দিনে খুব প্রায়ই মনে হয়, আরে তুমি চাকরিতে জয়েন করবে, চাকরি করলে আমরা তো তোমাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছিলাম। বললাম কী চিন্তা ভাবনা করছেন? বললাম বুঝবে না তুমি, তোমাকে অনেক চিন্তা ভাবনা করছিলাম, তুমি কেন চাকরিতে জয়েন করলে? তখন একজন ব্যক্তি ওনাকে বললেন যে আরে ওর যখন চাকরির শখ হয়েছে তো চাকরি করুক না কটা দিন, তারপর দেখা যাবে। তো যে কারণে উনি সেদিন বলেছিলেন, আজকের তারিখে আমি কিন্তু সেটা মাঝে মাঝে মনে হয় হয়তোবা এর জন্যই উনি বলেছেন যে উনি ভেবেছিলেন যে হয়তোবা ওনার ওকে সামনে রেখে আমরা কিছু সামাজিক কিছু কর্মকাণ্ড করানো যাবে। তো সত্যি আজকে আমি মাঝে মাঝে এখানে বসে বসে ভাবছিলাম, ভূপেনদাকে কিন্তু সেইভাবে কিন্তু আমরা সম্মাননা দিয়েছি, দুবার সম্মাননা দেওয়া হয়েছে, কিন্তু আরও বেশি ওনাকে সম্মান দেওয়া প্রয়োজন। আমরা সেই ভাবনাও ভাবছি যে ওনাকে কী করে আরও সম্মান দেওয়া যায়, সেই কাজটা আমরা নিশ্চয়ই আগামী দিন আমরা